এইটা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করতে হবে। এখন তো আধুনিক যুগ, মোবাইল অ্যাপ সব জায়গায় নির্ধারিত সময় দেওয়া আছে কখন সুদে তারিখ হচ্ছে। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখে কিছু সুদ সহ মূলধন ফেরত পেয়েছে, উক্ত সুদের টাকা গ্রাহক নিতে ইচ্ছুক, তবে কি তিনি উক্ত টাকা কোনো অনিচ্ছুক নিকট আত্মীয় এটিকে দান করে দিতে পারবেন? মানুষকে দিয়েন না, জনকল্যাণমূলক কাজে নেকির আশা ছাড়া ব্যয় করে দেন। সেটা যেমন ব্রিজ, কালভার্ট, টয়লেট, বাড়িঘর, এগুলো খাওয়ার মধ্যে দিয়েন না। শায়েখ, আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন, এমন অবস্থা বেশি বেশি দান করতে পারছি না, এমন অবস্থা একটা আমল শিখিয়ে দিন যা বিপদ থেকে রক্ষা করবে। সকল আমলকে কভার দিতে পারে জিকির। সকল আমলের কভার দিতে পারবে জিকির। যারা দান করতে পারতেছে না তার দানের নেকিও পাবে জিকির দিয়ে। হজ উমরায় যেতে পারতেছে না টাকার কারণে, তারা হজ উমরার নেকি পাবে জিকির দিয়ে। সিজদায় সব ধরনের দোয়া পাঠ করা যাবে কি ফরজ সালাতে? প্রথমত সালাতে আরবি ছাড়া অন্য কোনো দোয়া পড়া উচিত নয়, এটা 1 নাম্বার। 2 নাম্বার, ফরজ সালাতে তো একদমই সম্ভব নয়। 3 নাম্বার, এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে আরবিতে দোয়া নাই, এরকম এমন কোনো সমস্যা নেই। তাহলে ওই বাক্যটা আপনি উচ্চারণ করলেন যেই বাক্যটা ওহীর মাধ্যমে এসেছে। আপনি নিজে বানিয়ে যেটা বলবেন এটা কত পাওয়ারফুল হবে বলেন। আর যেটা ওহীর মাধ্যমে এসেছে, আল্লাহ কবুল করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আল্লাহ একবার কবুল করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাকে আল্লাহ একবার কবুল করেছে। এই জন্য নবী রাসূলেরা যে বিপদে পড়ে যে দোয়া করেছে ওটা কষ্ট হলেও ওই ভাষায় আরবিতে পড়া উচিত। সারা জীবন দিনের উপর টিকে থাকার উপায় কি? সালাতের সাথে, মসজিদের সাথে, কোরআনের সাথে, এই 3টার সাথে সম্পর্ক যদি ছিন্ন না হয়, আশা করি মরা পর্যন্ত ইমানের উপর থাকা যাবে। আর এই 3টার কোন একটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে ইমানের সাথে থাকা কঠিন হয়ে যাবে। সালাত, মসজিদ, কোরআন। ইসলামে তো জাতীয়তাবাদ হারাম। তাহলে প্রশ্ন করেছে আর কি, জাতীয়তাবাদ কি? প্রথম কথা হচ্ছে, জাতীয়তাবাদ বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলো সবই হচ্ছে এক একটা মূর্তি, নতুন যুগের, আধুনিক যুগের মূর্তি, যেটা এই যুগের আজরেরা তৈরি করেছে। এই যুগের, নতুন যুগের আজরদের তৈরি করা এই মূর্তি যতক্ষণ না ভাঙ্গা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় সম্ভব নয়। কিন্তু কিভাবে ভাঙবে তার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। সময়ের সাথে ভাঙবে, আমাদেরকে আমাদের ঈমান ধরে রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে শয়তান পালাতেন, সে তো মানুষ ছিল, তো তার ভিতরে কি বিশেষত্ব ছিল যে তাকে দেখে শয়তান পালাতো? দেখেন, শয়তানের অস্তিত্ব আছে, জিনের অস্তিত্ব আছে, তারা আমাদের দেখতে পায়। আপনাকে উদাহরণ দেয়, একটা বন্দি ঘরের মধ্যে যদি একটা পাখি বা একটা মুরগি ছেড়ে দেন, ওই পাখিটা জানালা খুঁজে পাবে না, ঠোকার খুঁজে পাবে না যে কোন দিক দিয়ে বের হবে, শুধু বাড়ি